2025 সালে করওয়া চৌথ পড়েছে 10ই অক্টোবর। এই দিন ভারতের বিবাহিত নারীরা করওয়া চৌথ পালন করেন। মূলত ভারতের উত্তর ভারতে যেমন রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং নেপালেও এটি পালিত হয়। এই দিনে স্ত্রীরা সূর্যোদয় থেকে চাঁদ ওঠা পর্যন্ত উপবাস থেকে স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন। কিন্তু জানো কি, এই উপবাসের পেছনে আছে অনেক ইতিহাস। করওয়া চৌথ নামটা কোথা থেকে এসেছে? করওয়া মানে এক ধরনের মাটির পাত্র যেটিতে জল রাখা হয়, আর চৌথ মানে চতুর্থী তিথি, অর্থাৎ করওয়া চতুর্থী মানে করওয়া বা মাটির কলস নিয়ে চতুর্থী তিথিতে পালন করা উপবাস। কেন পালন করা হয়? শুধু স্বামীর মঙ্গল নয়, একে অপরের প্রতি আস্থা, প্রেম ও আত্মত্যাগের প্রতীক এই দিন। এই দিন স্ত্রী শুধু নিজের স্বামীর জন্য নয়, সংসারের শান্তি ও সুখের কামনাতেও ব্রত রাখেন। করওয়া চৌথের পৌরাণিক কাহিনী কথিত আছে, এক রাজকন্যা নাম বীরাবতী প্রথম করওয়া চৌথ পালন করেন। তার ভাইদের কৌতূহলে করা এক ছোট্ট ভুলে তিনি জল পান করেন সূর্যাস্তের আগে, আর তাতেই তার স্বামীর প্রাণ যায়। দেবীর আশীর্বাদে বীরাবতী তার স্বামীকে পুনরুজ্জীবন করতে পারেন। সেই থেকেই শুরু হয় এই উপবাসের প্রচলন। কিছু অজানা তথ্য। উত্তর ভারতে এই উপবাস শুরু হয় নবরাত্রির পর থেকে গণনা করে চাঁদ দেখা দিন। আগে সেনাবাহিনীর সৈনিকদের স্ত্রীরা স্বামীর সুরক্ষার প্রার্থনায় এই উপবাস করতেন, তাই একে বলা হতো সৈনিকদের উৎসব। রাজস্থানে এখনো সার্গি প্রথা চলে। শাশুড়ি সকালবেলায় উপবাসের আগে বিশেষ খাদ্য দেন আশীর্বাদ স্বরূপ। কিছু অঞ্চলে অবিবাহিত মেয়েরাও ভবিষ্যতের জীবন সঙ্গীর জন্য এই দিনে উপবাস রাখেন। চাঁদ ওঠার পর চালনি দিয়ে স্বামীর মুখ দেখা আর জলের অর্পণ, এই মুহূর্তটাই যেন ভালোবাসার সবচেয়ে পবিত্র প্রতীক। করওয়া চৌথ তাই শুধু একটা ব্রত নয়, এটি হলো প্রেম, আস্থা আর আত্মনিবেদনের উৎস। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।